বাংলাদেশের মেট্রো রেলের যে প্রকল্প হাসিনার আমলে যে বরাদ্দ নেওয়া হয়েছিল সেই বরাদ্দগুলা আমাদের আশপাশের রাষ্ট্রের তুলনায় 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বরাদ্দ নেওয়া হয়েছিল। তখনকার দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান সরকারি দলে থাকা লোকজন সহ তারা তখন বিরোধী দলে ছিল, অনেক কথা বলেছিলেন। কিন্তু আমরা পত্রপত্রিকা মারফত জানতে পারি ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন এমআরটি 5 উত্তর এবং এমআরটি 1 এর যেই বরাদ্দ বাড়ানো হয়েছে সেখানে প্রায় 126% এবং 130% ধারাবাহিকভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং 42.5 মেগাওয়াটের বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $467 মিলিয়ন, যা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় প্রায় প্রতি মেগাওয়াট ভিত্তিক প্রায় 3 গুণ 3.5 গুণেরও বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই প্রতি মেগাওয়াট উৎপাদনে খরচ হয়েছে 47 কোটি টাকা এবং বর্জ্য থেকে উৎপাদনের যে খরচ ধরা হয়েছে সেখানে 135.17 কোটি টাকা ধরা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ইশতেহারে বলেছিলেন মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নিবে না, কিন্তু এই জায়গায় এই বরাদ্দগুলা বাড়ানোর মাধ্যমে মূলত লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এবং আরেকবার বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বরাদ্দগুলা বাড়ানোর মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, এই ব্যাপারে পরিকল্পনা মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, অত দীর্ঘ উত্তরে যাবেন না। আমি এর মাধ্যমে নতুন দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে কিনা সংক্ষেপে এটা বলেন। এটা কোনো সম্পূর্ণ প্রশ্ন না, মূল প্রশ্ন ধোবাউড়া হালুয়াঘাটের উপরে ছিল। মেট্রো রেল নিয়ে প্রশ্ন করা হয়েছে। মেট্রো রেলের প্রশ্নের উত্তরে এটাই বলতে হবে যে এই প্রকল্পটি যখন গ্রহণ করা হয়েছে সেটা তখন যে ডলারের দাম ছিল এবং এখন যে ডলারের দামের বৃদ্ধি সেটার হিসেব নিকেশ চলছে এবং এই মেট্রো রেল প্রকল্পের মধ্যে কোথাও কোনো ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ধরা হচ্ছে কিনা সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই নানান পর্ব পার হয়ে সেটা এখনো পর্যন্ত পরিকল্পনা কমিশনে আসেনি, তবে সেটা আসবে। আসার পরে এই সমস্ত ব্যয় প্রশ্নে যথাসম্ভব স্ক্রুটিনি করে সেটাই এই প্রকল্প পাশ হবে। তবে এটা মনে রাখা দরকার যে মেট্রো রেল প্রকল্প যখন জাইকার সাথে প্রকল্প করা হয়েছিল তখন 0.7% সুদে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার ব্যবস্থা ছিল। বর্তমান সময়ে জাইকা কিংবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল এজেন্সি তারা যে ঋণ দেয় সেটা মানে 3% নিচে খুব বেশি আর পাওয়া যায় না, ফলে সেটাও একটা বিবেচনার জায়গা আছে। এবং ঢাকা শহর যে ধরনের যানজটের পরিস্থিতি তাতে মেট্রো রেলের মতো প্রকল্প ছাড়া, অর্থাৎ এই প্রকল্পে যেহেতু মাটির নিচে মানে ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠ দুইভাবেই চলমান হবে, সেটার প্রয়োজনীয়তা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কেননা ঢাকার ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি। তবে সেই ক্ষেত্রে ব্যয় এবং সময়সীমা এবং টেকনোলজি ট্রান্সফার সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আর এক লাইনে আরেকটি প্রশ্ন বলি, যেটা বলা হয়েছে যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রশ্ন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সাধারণভাবে ব্যয়বহুল, কিন্তু এই ব্যয়ের ক্ষেত্রে একটা অন্য বিষয় বিবেচনায় আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছেন। যখন আমাদের বর্জ্যের কারণে যে স্বাস্থ্যজনিত ক্ষয়ক্ষতি হয় সেটার যে মূল্য সেটাকে আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে এবং আমরা যেহেতু রিনিউয়েবলই আমাদের জন্য ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কারণে এইগুলো অনেকগুলো পরীক্ষামূলকভাবে এখন হচ্ছে। আজকে যেটা অনেক বেশি ব্যয়বহুল, সামনের দিনগুলোতে প্রযুক্তিগত উন্নতির কারণে সেটা ব্যয় কমে আসবে। যেমন রিনিউয়েবল এনার্জির একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে সোলার পাওয়ার, সেটা একসময় যে ব্যয়বহুল ছিল আজকে সেটা অনেক ব্যয় কমে এসছে, সামনের দিনগুলোতে আরো ব্যয় কমে আসবে। কাজেই এই দিক থেকে প্রকল্পগুলো এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের প্রকল্প পাওয়ার মধ্যে আমরা কার্বন ক্রেডিট পাবো, যেটা আজকে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়।